চলে এসেছিলাম বাজার করতে। হ্যাঁ, প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ বাজারে। আর সরস্বতী পুজো বলে কথা, সরস্বতী পুজোর বাজার বলে কথা। তো আমিও চলে এসেছিলাম বাজার করতে। আর এখানে আমি মানে একা একা কি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু ব্লগ করতে করতে বাজারটা করা যাক। তো দেখো, প্রচুর সুন্দর সুন্দর এখানে জিনিস, যেটা হচ্ছে ডেকোরেশনের জন্য বলো, ফল কেনা থেকে সমস্ত কিছুই বাজারে পাওয়া যায়। তো যেটা হচ্ছে গড়িয়াহাট বালিগঞ্জ, মানে বালিগঞ্জ গড়িয়াহাট যেটা বলে। তো সেখানে আমি চলে এসেছিলাম বালিগঞ্জে বাজার করতে। তোমরা অনেকেই জানো বালিগঞ্জ কোথায়, যারা যারা কলকাতায় থাকো অবশ্যই। তো চলো, এখন ফল টল কিনবো, কিনে সব কিছু গুছিয়ে নিয়ে। আচ্ছা, তোমরা কারা কারা বৃহস্পতিবারে পুজো করেছো, বা কারা কারা শুক্রবার পুজো করছো, একটু কমেন্ট করে জানিও। তো চলো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডট ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। শুভ সকাল, শুভ সুন্দর একটা সকালের সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। গুড মর্নিং সবাইকে। আর মানে একদমই অন্ধকার, তোমরা দেখে বুঝতেই পারছো। আমি হচ্ছে কালকের বাজার করা থেকে ছোট্ট করে একটু ব্লগ করেছিলাম। আর আজকের এখন দেখো কতটা ভোর, প্রচণ্ড অন্ধকার। তো ভয়েসটা দিচ্ছি এই কারণেই, আমি মানে এত সকালবেলা উঠেছিলাম না, মানে আমার আর মানে ভয়েস দিয়ে ব্লগটা করার মতন মানে কি বলবো, আওয়াজ বেরোচ্ছিল না। তো যাই হোক, সবাইকে অনেক অনেক সকালবেলার শুভেচ্ছা রইল। সুন্দর একটা সকাল, দেখো বাইরে পাখির আওয়াজ, বেশ কত মজা লাগছে না। আর সরস্বতী পুজো মানেই অন্ধকারে স্নান করা। তার আগে কি করতে হবে? তার আগে এই যে ছোটোবেলার এই যে জিনিসটা না, কখনো ভোলা যায় না, হলুদ মাখা। হ্যাঁ, তোমরা আশা করি অনেকেই মাখো বা অনেকেই মাখো না, কিন্তু এটা মেন। তো চলো, স্নান ধান সেরে এখন আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে। জানো তো, ছোটোবেলায় যখন আমরা সকালবেলা উঠে স্নান করতাম, প্রচণ্ড কুয়াশা থাকতো, আর মা হলুদ বেটে দিত, সেই হলুদ মেখে আমরা স্নান করতাম। তারপরেই তো সাজুগুজু করে চলে যেতাম স্কুলে, খুবই মজা করতাম। কিন্তু এখন আর সেইটা হয় না অনেক বাচ্চাদেরই। তো যেরকম আমারই মেয়ের স্কুলে পুজো হয় না, জানো তো। এটা হচ্ছে ওর একটা খুব বড় মানে কি বলবো, না পাওয়ার জায়গা বলতে পারো। সরস্বতী পুজো মানেই স্কুলে পুজো, আমরা এটাই জেনে এসেছি ছোট থেকে। তো সেটা হচ্ছে আমার মেয়ে বিশেষ করে জানলো না যে স্কুলে কিভাবে পুজো হয়। হ্যাঁ, আর নাচের ক্লাসে আর সব যে যে অ্যাক্টিভিটি করে সেসব ক্লাসে তো হয়, কিন্তু স্কুলে যেখানে পড়াশুনো করা হয় সেখানেই আমার মেয়ের পুজো হয়, মানে মেয়েরা ওখানে পুজো এনজয় করতে পারে না। তো যাই হোক, চলো, এখন আমি ঠাকুর ঘরে এসে সুন্দরভাবে গোপুসোনাদেরকে তুলে সিংহাসনটা পেতে দিলাম। আর এই যে হচ্ছে, দেখতে পাচ্ছ, শাড়ি দিয়ে সুন্দরভাবে একটা ছোট্ট মতন একটা চেষ্টা করেছে আমার মেয়ে। আর তোমাদের দাদাভাই সাথে ছিল আমাদের ছোট ছেলেটা, সারা রাত ধরেই হয়েছে। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়ে ফুলের থালাটা সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। তো চলো, এখন আমার ঠাকুরটা ছোট্ট একটা মা সরস্বতীকে নিয়ে এসেছি আমার বাড়িতে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ছোট্ট মা সরস্বতীকে কেমন হয়েছে। জানো তো, মুখটা খুব মিষ্টি লেগেছে আমার, বেশ মুখের দিকে তাকালেই না যেন মনে হচ্ছে হাসছে, এরকম একটা। তো চলো, তারপর এখানে ফল কাটতে বসে গেছিলাম, তাড়াহুড়ো লেগে গেছিলো যেহেতু 6টার সময় ঠাকুরমশাই আসবে বলেছেন। আর এদিকে আমি ফল কাটছি, আর তোমাদের দাদাভাইকে তাড়াহুড়ো করে বলছি ওঠো ওঠো। তোমাদের দাদাভাইয়ের ওঠার নামও নেই, কেন জানো তো, যেহেতু রাত্রিবেলা সব গোছানো হয়ে গেছে সেই জন্য। তো যাই হোক, চলো, এখন আমি এটা ফল টলগুলো কেটে নৈবেদ্য সাজাবো, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একদম তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা আজকের ব্লগ শেয়ার করব। হ্যাঁ, তোমরা অবশ্যই অনেক সকাল সকাল পুজো করেছো অনেকে, আর অনেকের বেলাতেও পুজো হয়েছে। তোমরা সবাই কারা কারা অঞ্জলি দিয়ে কুল খেয়েছো, বা অঞ্জলি দেওয়ার আগে, পুজোর আগে তোমরা কুল খেয়ে নিয়েছো, একটু কমেন্ট করে জানিও তো, চুপি চুপি। তো চলো, আজকের বেশ একটু মজাই হচ্ছে, জানো তো, আমার বেশ ভালো লাগছে। খুব সুন্দরভাবে পুজো হয়েছে, আর বেশ ভালো লাগলো আর কি। তো যাই হোক, চলো, এখানে আমি সুন্দরভাবে একটা নৈবেদ্য সাজিয়ে নিলাম, নিয়ে সুন্দরভাবে এখন গুছিয়ে গাছিয়ে নিয়ে কমপ্লিট করে
পুরো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। দেখো, নৈবেদ্যতে শুধু কলা দেওয়া বাকি আছে। আর এদিকে আমি একটা ছোট্ট বাটা সাজিয়ে নিয়েছি ঠাকুরের। তো এখানে খই সমস্ত কিছু দিয়ে 5 রকম ফল দিয়ে আমি এখানে পরিষ্কারভাবে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এইবারে শুধু দেওয়ার পালা হচ্ছে মা সরস্বতীর কাছে বই খাতা। তো বই খাতা যারা দেবে তারা তো এখনও ওঠেনি। তো আমাদের ছেলেটাকে বললাম, তুমি বই খাতাটা নিয়ে আসো, ও আনতে গেছে। আর আমার মেয়েকে তোলা হয়েছে অনেক কষ্ট করে। তো ওরা এখন এখানে বই খাতাগুলো গুছিয়ে দেওয়ার পরে ঠাকুরমশাই এক্ষুনি ঢুকে যাবে। তো চলো তাহলে দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। আর আজকে আমাদের এই সুন্দর একটা ছোট্ট প্যান্ডেল কেমন হয়েছে কমেন্ট করে জানিও। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছিলেন ঠাকুরমশাই। তো এখানে বসে গেছেন ঠাকুরমশাই, সব কিছু গুছিয়ে দিয়েছি। আর এখন এবারে ঠাকুরমশাই গুছিয়ে নেবে, যেটা দেবী ঘট বসাবেন সব কিছু ওনার। তো এখানে আমার গোপুসোনারাও বসে আছে। তাহলে আজকে সরস্বতী পুজো স্পেশাল ব্লগ হচ্ছে। হ্যাঁ, পুজো হবে, খাওয়া দাওয়া হবে না তাই কখনো হয়? আমাদের তো পুজো শুরু হয়ে গেছে, তারপরে অঞ্জলি দেওয়া হবে, তারপরে খাওয়া দাওয়া। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ তোমাদের জন্য। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम कर्तमाणि झारणानपदब्जा पूर्वक श्री श्री सरस्वती पूजन कर्मणि ओम रिद्धिं भावन्ता ब्रह्मन्तु ओम रिद्धेता मूर्धेताम् ओम स्वस्ति रान्द्राभिद्रासवा स्वस्ति विश्ववेदा जलम ओम नमः गणेशाय नमो नमः ईशाकंदं नमः गणेशाय नमः यथा पुष्पं नमः गणेशाय नमः ईशा धूपं नमः गणेशाय नमः ईशा दीर्घं नमः गणेशाय नमः एतावत् फलमूलादिमिष्टान्नं नैवेद्य ओम नमः गणेशाय नमः ओम नमः जलं नमः गणेशाय नमो नमः ओम सर्वविघ्न विनाशाय सर्वकल्याणाय दुर्गाय नमः ओम नमः जलं दुर्गाय नमो नमः सचंद्रगंध पुष्प संगा स्वाभान परिवार सहित भक्ति पुष्पांजलि ओम ह्रीं दुर्गा देव्यै नमो नमः ओम सर्वमंगल मंगली नमो नमः ओम सरस्वती या गच्छ या तिष्ठ या शब्दनिष्ठान कुरु मम पूजा ज्ञानम् ओम नमः एषा पाद ओम नमः संसते नमो नमः आयषा वर्गम् ओम नमः तै नमो नमः एनाय जलं नमः संसते नमो जलं नमः संसते नमः ओम नमः एषा गन्ध ओम नमः संसते नमो नमः आयदा पुष्पा ओम नमः संसते नमो नमः आयषा धूपं नमः संसते नमो नमः ओम वनस्पतिरस्य दिव्यागं दड्डं सुमनरं पुष्प भक्ति पुष्पांजलि सरोस्वत्यै नमो नमः পেন্সিলটা নে ওইটা না এখানে 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 লিখ যখন 3 বছর হবে তখন সিলেট সব ভেঙে ফেলবে হ্যাঁ লিখ ওই তো হাতে খড়ি হয়ে গেল, নে হয়ে গেল হাতে খড়ি। हाथ जोड़ के बोलो नमः देवो देवो समय हो ठीक दिए देवो তাকাও এদিকে, এই যে জামাই রাজা, এই পটলের মায়ের দেখে লাভ নেই। হ্যাঁ, খুবই সুন্দরভাবে পুজো কমপ্লিট হয়ে গেল, অঞ্জলি দেওয়াও কমপ্লিট। এখন ঠাকুরমশাই সবাইকে টিপ পরিয়ে দিচ্ছেন। তো চলো আজকের সবাই মিলে এখানে সুন্দরভাবে পুজো টুজো দিয়ে একদম। আর আমাদের আজকে স্পেশাল গেস্ট হয়ে এসেছিল, দেখলে তো তোমরা, ছোট্ট পুচকেটা টিপ দেবে, টিপ হচ্ছে, তোমরা তো দেখেইছো ওকে অনেকবারই। তো যাই হোক, চলো তো চলো, সকালের টিফিন আমাদের রেডি হয়ে গেছে। এখানে অনুষ্ঠান নেই, সকালবেলা বাঙালিদের খাবার আলুর তরকারি আর লুচি। তো এই যে গরম গরম লুচি একদম রেডি, গরম গরম লুচি এখানে রেডি একদম। তো সকালের টিফিনটা আমরা করে নিই, আর দিদি আসলে আর মাকে তুলবো, তারপরে আবার ভাজবো।
তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, চাটা বানাই। তো চল। সকালের টিফিনের পরে গরম গরম খিচুড়ি আর কি এটা লাবড়ার চচ্চড়ি। হ্যাঁ, তো যেটা হচ্ছে লাবড়া বলে, তো অনেকে বলো মিক্সড চচ্চড়ি বা মিক্সড তরকারি, তো অনেক রকম এইটার নাম। সরস্বতী পুজো মানেই খিচুড়ি, আর গরম গরম খিচুড়ি হবে আর তরকারি হবে আর হচ্ছে চাটনি। এটা চাটনিটা আমার একটু মিস আছে, যেটা হচ্ছে আমার মা অনেকবার বলেছিল কিন্তু আমি করার সময় পাইনি, তো বলেছি রাত্রেবেলা করে খাওয়াবো, জানো তো। তো চলো এখন গরম গরম খিচুড়ি খেয়ে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে।